আপনারা কখনো কি শুনেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে মামলা করতে হয়েছিল হাইকোর্টে? অবাক হচ্ছেন তো? অবাক হবারই কথা। কিন্তু এমন কি হয়েছিল যে রবীন্দ্রনাথকে কোর্টে মামলা করতে হয়েছিল? বিবাদী পক্ষই বা কে ছিলেন? কিভাবেই বা এই মামলার নিষ্পত্তি হয়েছিল? এত সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি পুরো দেখুন। একবার হয়েছিল কি জানেন, যে রবীন্দ্রনাথ ঠাকুর তার দুটি উপন্যাস চোখের বালি এবং নৌকাডুবি বসুমতীর স্বত্বাধিকারী উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে বিক্রয় ও উপহার দেওয়ার ক্ষমতা প্রদান করেন, সেই সময় 2000 টাকার বিনিময়ে। কিন্তু রবীন্দ্রনাথ শর্ত দিয়েছিলেন। শর্ত কি ছিল জানেন? শর্ত ছিল যে নৌকাডুবি উপন্যাস প্রকাশের তারিখ থেকে 3 বৎসরকাল, অর্থাৎ 1906 সালের 2রা সেপ্টেম্বর থেকে 1909 সাল পর্যন্ত বিক্রয় ও উপহার দেওয়ার ক্ষমতা লাভ করবে এবং একটি মাত্র সংস্করণ প্রকাশ করতে পারবেন। কিন্তু বাস্তবে দেখা গেল অন্য চিত্র। একটি মাত্র সংস্করণ শেষ হবার পরেও রবীন্দ্রনাথের বিনা অনুমতিতে দ্বিতীয়বার বই দুটি ছাপিয়ে বিক্রি করতে থাকেন। তারপরেই রবীন্দ্রনাথ এই চুক্তিভঙ্গের মতো বেআইনি কাজের জন্য বসুমতীর বিরুদ্ধে মামলা করলেন। বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল হাইকোর্টের বিচারপতি সৈয়দ হাসান ইমামের আদালতে। তবে ভাগ্য প্রসন্ন ছিল, উপন্যাস সংক্রান্ত মামলাটি বেশিদূর গড়ায়নি। আপোষে নিষ্পত্তি হয় 28 এপ্রিল 1915 সালে। বিবাদী পক্ষের জরিমানা হয় 100 টাকা এবং মামলা খরচের বিনিময়ে। ভাবতে অবাক লাগে, এই ক্ষতিপূরণের টাকা সঙ্গে সঙ্গে আদায় হয়নি। আদায় করতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল এই রবীন্দ্রনাথ ঠাকুরকে। তবে এই প্রসঙ্গে আরো একটি মামলার কথা জানাই, সেটিও আপোষে নিষ্পত্তি হয়েছিল এবং মামলা করেছিলেন এই রবীন্দ্রনাথ ঠাকুর। তবে মামলাটি কার বিরুদ্ধে ছিল? মামলাটি ছিল অনাথনাথ মতিলালের বিরুদ্ধে। কারণ কি ছিল জানেন? কারণ ছিল বীণার ঝঙ্কার নামে একটি গীত সংকলন। এই গ্রন্থে রবীন্দ্রনাথের বিনা অনুমতিতে 45টি গান প্রকাশ পায়। এটিও কিন্তু আপোষে মীমাংসা হয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং যারা আমার ইউটিউব চ্যানেলের প্রথম, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।